আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। তো দেখুন আজকে কি রান্না করব, রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম। এই যে একদম কচি কচি মিষ্টি কুমড়া শাক, এই যে আগাগুলো দেখুন খালি কত সুন্দর। তো এই মিষ্টি কুমড়া শাক যেভাবে রান্না করেন না কেন খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো আজকে আমি মিষ্টি কুমড়া শাক দিয়ে আলু দিয়ে আর কাঁঠালের বিচি দিয়ে একটা নিরামিষ তরকারি রান্না করব। এই যে তো এগুলো সব কিছু এখন কাটা বেছে নিব, তারপর রান্নায় চলে যাব। পুরো ভিডিওটা আপনার সাথে থেকে দেখবেন, আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। তো এই যে শাকগুলো আমি কাটা নিচ্ছি, এইভাবে ডাঁটাগুলো রাখতেছি আর ওইখানে শাকগুলো। আর এত সুন্দর কচি কচি শাক, এই শাক মাছ দিয়ে রান্না করলেও ভালো লাগে। তবে আজকে আমি নিরামিষ একটা রেসিপি আপনাদেরকে দেখাবো, এভাবে আপনারা একবার অবশ্যই ট্রাই করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে খেতে। তো চলুন শাকগুলো সুন্দর করে কেটে নিই। এই তো সবগুলো শাক কাটা হয়ে গেছে। মিষ্টি কুমড়ার শাকগুলো এই যে এখানে কাটা রাখছি, আর এইখানে আছে ডাঁটা, আলু আর কাঁঠালের বিচি। এই যে সুন্দর করে একদম কাটা নিছি। তো এটা নিরামিষ রান্না করবো, সব কিছু পরিষ্কার করে ধুয়ে নেব। এখন সব কিছু ধুয়ে নিয়ে চলে আসছি রান্নার জন্য, একদম পরিষ্কার করে ধুয়ে নিছি। এই তো এখানে শাকও আছে। এখন আমি রান্নাটা উঠিয়ে দিব। চুলাটায় আগে আগুন জ্বালায় নিই, দিয়ে দিছি। তেল গরম হয়ে গেছে, এখন দিয়ে দিব কাঁচামরিচ আর পেঁয়াজ। পানি আছে একটু। তো অল্প একটু ভাজা নেওয়া হয়ে গেছে, এবার সামান্য একটু জিরা দিয়ে দিব, দিয়ে আর একটু ভাজা নেব। আজকের তরকারিটা এক ফোড়নেই রান্না করব, একদম খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে তরকারিটা। তো অল্প একটু ভাজা নেব। তো এই তো সুন্দর করে ভাজা নেওয়া হয়ে গেছে, এবার আমি একে একে সব কিছু দিয়ে দেবো। এই যে আলু, কাঁঠালের বিচি আর ডাঁটা একসঙ্গে দিয়ে দিলাম। একটু ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর হলুদ। প্রথমে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ। এখন ভালোভাবে একটু কয়েক মিনিট সময় নিয়ে ভাজা নিব। এই তো একটু সময় নিয়ে খুব সুন্দর করে ভাজা নিচ্ছি। ডাঁটা, আলু আর কাঁঠালের বিচি সব কিছু কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেবো তরকারিটা সিদ্ধ হওয়ার জন্য। দাঁড়াও, এটা কি খাওয়া যায়? তো একবারে পানি দিয়ে দিলাম, ঝোলটা ফুটে গেলে তারপরে শাক দিয়ে দিব। এই তো তরকারিটা কিন্তু সুন্দর মতো বলক ফুটে গেছে, এখন আমি শাকগুলো দিয়ে দিব। শাকগুলো দিয়ে দিলাম। শাকগুলো দেওয়ার পরে আবারও ঢাকনা দিয়ে ঢাকা দিব। একটু কমে গেলে তারপরে দেখি তরকারিটা কত দূর হয়েছে। এই তো দেখুন কতগুলো পানি বেরিয়েছে শাক থেকে, আর শাকও কিন্তু একদম কমে গেছে। তো এই পানিতে আমার তরকারিটা রান্না হয়ে যাবে, একদম সব কিছু সিদ্ধও হয়ে যাবে ভালো মতো। আবারও ঢাকনা দিয়ে দিব। এই যে অল্প একটু চিনি দিয়ে দিলাম। আর
2 মিনিট রান্না করে নিব, তাহলে এই তরকারিটা রান্না কিন্তু একদম কমপ্লিট হয়ে যাবে। তো এই তো দেখুন তরকারিটা কিন্তু একদম সুন্দর করে আমার রান্না হয়ে গেছে। এই যে একদম মাখা মাখা, এখন নামায় নেব, রান্না শেষ। আর আলুগুলো একটু ভেঙে ভেঙে দিছি, তাহলে মাখা মাখা হলে তরকারিটা খেতে ভালো লাগবে। তো আমার তরকারিটা রান্না একদম কমপ্লিট। এখন কড়াইটা নামায় নেব। এই তো রান্না একদম কমপ্লিট। কুমড়ো শাকের তরকারি কাঁঠালে বিচি আর আলু দিয়ে রান্না হয়ে গেছে। মাছ ছাড়াও কিন্তু এই তরকারিটা খুবই ভালো লাগে খেতে, আপনারা একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। আর একদম কালারটা সবুজ হয়েছে, খুবই ভালো লাগতেছে দেখতে। মাখা মাখা রাখছে, বেশি ঝোল রাখি নাই। এটা দিয়ে ভাত মেখে খেতে কিন্তু খুবই ভালো লাগবে। তো রান্নাটা কেমন হয়েছে সবাই অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। তো আজকে মিষ্টি কুমড়া শাক রান্না করলাম, নিরামিষ রান্না, মাছ ছাড়া। তো রান্নাটা কেমন লাগছে আপনাদের সবাই অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।